বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম। আজকে আপনাদের সাথে আমি সমুদ্রের বাইলা মাছের একটা রেসিপি শেয়ার করব। খুব মজার একটা মাছের রেসিপি। এখানে আমি বাইলা মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে ধুয়ে নিলাম। লবণ হলুদ দিয়ে ধুয়ে নিলে মাছের কোনো গন্ধ থাকে না। নিয়েছি কচুরমুখী বা কচুরছড়া, অনেকে কচুরমুখী বলে, আবার অনেকে আমরা কচুরছড়া বলি। এটা তো সবাই চিনেন। এই সিজনে কিন্তু খুবই মজা হয়, যে কোনো মাছ দিয়ে রান্না করলে, শুটকি দিয়ে রান্না করলে। আজকে আমি বাইলা মাছ দিয়ে রান্না করব, অসাধারণ হয় খেতে। নিয়েছি অল্প ধনিয়া পাতা আর নিয়েছি অল্প পেঁয়াজ কুচি। এ হলো আজকে আমার বাইলা মাছের উপকরণ। এবার আমি কচুরমুখী বা কচুরছড়া দিয়ে বাইলা মাছটা রান্না করার জন্য ডেকচিতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নরম ভাজা করে নিব। আমি ভালো করে একটু বাইলা মাছটাকে দেখাই নাই, একটু দেখতে কীরকম, অনেকে চিনেন অনেকে চিনবে না নতুনটা। আমি মাথাটাকে ভিতরের অংশগুলোকে ফেলে দিয়েছি, কারণ এগুলো থেকে গন্ধ থেকে যায়, ধুতেও কষ্ট হয়, সেজন্য আমি এভাবে কেটে নিয়েছি। মাথাটা দেখতে এরকম, আর টুকরো পিসগুলো দেখতে এরকমই। এটা হচ্ছে সমুদ্রের বাইলা। এই মাছটা কিন্তু খুবই মজার। এবার দিয়ে দিব মশলা। আমি এখানে 2 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ আর হাফ চামচের চেয়ে কম একটু জিরার গুঁড়া দিয়েছি, যেহেতু কাঁচা মাছ। যদি জিরার গুঁড়া না থাকলে না দিলেও চলবে, শুধু হলুদ আর মরিচ দিলে হবে। আমি মাছের মধ্যে কিন্তু ধনিয়ার গুঁড়া দিই না। অল্প পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। মরিচটা যখন হাফ কষানো হলো, পুরোপুরি কষাই নেই, কারণ এ পর্যায়ে আমি কচুরমুখী বা কচুরছড়াটা দিয়ে দিব। যেহেতু এটা আমি আগে জুস দিই নাই, সিদ্ধ করি নাই, সেজন্য আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। মশলা কষানোর সাথে কচুরছড়াটাও কষানো হয়ে যাবে। কচুরছড়া আমার প্রায় 50% সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মাছ। বাইলা মাছগুলো দিয়ে দিলাম। অল্প করে পানি দিয়ে, না হলে নিচে লেগে যাবে। 5 মিনিট একটু মাছটা কষিয়ে নিব কচুরমুখীর সাথে। একদম মাছটাও কষানো হয়ে গেল। এবার ঝোলের জন্য পানিটা দিয়ে দিচ্ছি।
এই তো কচুরমুখী নরম হয়ে গেছে। এবার অল্প ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। একটু ছোট আঁচের মধ্যে তেল ওঠার জন্য ঢাকনাটাকে হাফ করে দিয়ে আমি 2 মিনিট রাখবো। 2 মিনিট পর নামিয়ে নিব। এই তো অনেকটা তেল উঠে এসেছে, এবার আমি নামিয়ে নিব। এই তো হয়ে গেল আমার কচুরমুখী বা কচুছাড়া দিয়ে বাইলা মাছ। দেখতে এরকমই হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর হয়েছে, খুবই লোভনীয় হয়েছে। আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে। আমার এই কচুছাড়া দিয়ে বাইলা মাছের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায়। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।